আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। মন্ত্রী বিধায়কের টাকা নিয়ে চাকরি পাওয়ার পরম্পরা রাজ্যে এখন অতীত। কোভিডের পর সরকারের 2 বছরের কার্যকালে রাজ্যের আমূল পরিবর্তন হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। শিলচর সত্যেন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের পরিদর্শনে রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। বিভিন্ন বিষয়ে আধিকারিকদের দিক নির্দেশনা রাজ্যপালের। 2024 লোকসভা নির্বাচনে লড়াই হবে ঘাসফুল বনাম পদ্মফুলের, বললেন সুস্মিতা। এবারে বিস্তারিত খবর। মন্ত্রী বিধায়কের টাকা দিয়ে চাকরি পাওয়ার পরম্পরা রাজ্যে এখন অতীত। তার সরকারের 2 বছরের কার্যকালে রাজ্যের আমূল পরিবর্তন হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। পূর্বে যুবক যুবতীদের চাকরি পেতে হলে মন্ত্রী বিধায়কদের টাকা দিতে হতো, কিন্তু এই পরিবেশ রাজ্যে আজ সম্পূর্ণ বিলুপ্ত। আজ বরহামপুরের শহীদ থগিসুত স্টেডিয়ামে এক জনসভায় সরকারের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন তার সরকার গত 2 বছরের কার্যকালে রাজ্যের আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে। বলেন 2021-এর 10 মে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বভার সমঝে নেওয়ার পর কোভিডের দ্বিতীয় পর্যায়ের ভয়াবহতার মধ্যে 8টি মাস কেটে যায়। এরপরের 2 বছরে রাজ্যের যতটুকু উন্নয়ন হয়েছে তা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করতে পারছেন। তিনি বলেন টাকার বিনিময়ে চাকরি পাওয়ার পরম্পরা এখন আসামে অতীত। তার সরকার রাজ্যের 1 লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করার প্রচেষ্টায় রয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে 94,000 যুবক যুবতীদের চাকরি দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। তিনি বলেন গোটাই নিয়োগ প্রক্রিয়া একটিও কোর্ট কেস হয়নি বা কারোর 1 টাকাও দালালের পকেটে যায়নি বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে রাজ্য সরকার বর্তমানে চিন্তাভাবনা করছে যে প্রতিজন রেশন কার্ড ভোগীদের কিভাবে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা যায়। হসপিটাল, ভ্যাকসিন আমি 8 মাহ সময় পাৰ কৰিলো। মাত্ৰ 2টা বছৰ আমাৰ হাতত আছিলে। এই 2টা বছৰৰ ভিতৰত আপোনালোকে লক্ষ্য কৰক আমাৰ ৰাজ্যখনত কিমান পৰিৱৰ্তন হ'ল। মই যেতিয়া কৈছিলো যে 1 লাখ চৰকাৰী চাকৰি দিম, কংগ্ৰেছৰ মানুহেতো মোক হাঁহিছিলে। মোক ভাল পোৱা মানুহখিনিও কৈছিলে যে এই কথাটো ক'ব নালাগিছিল, ভৱিষ্যতে এইটোৱে তোৰ ৰাজনৈতিক জীৱনৰ আটাইতকৈ ডাঙৰ বদনাম হ'ব। কিন্তু আজি আপোনালোকে চিন্তা কৰক, চাওঁতে 96,000 ল'ৰা ছোৱালীয়ে চৰকাৰী চাকৰি পালে। এটাও কোৰ্ট কেছ নহ'ল, কোনো এটা দালালে এটকা খাব নোৱাৰিলে। ইমান নিকা আৰু স্বচ্ছতাৰে আমি চৰকাৰী চাকৰি দিলোঁ। 1 লাখৰ দেওনা পাৰ হৈ এইবাৰ আমি আৰু 35,000 চাকৰি আমি বিজ্ঞাপন মুকলি কৰি দিছো, যাতে আৰু 35,000 ল'ৰা ছোৱালীয়ে চৰকাৰী চাকৰি পাব পাৰে। যোৱা 3 দিন আগত মই ধেমাজিত আছিলো। ল'ৰা কেইটামানে মোক আহি ক'লে যে ষ্টেডিয়ামখন অলপ মাটি পুতি ঠিক কৰি দিব লাগে। মই ক'লো বাবা তহঁতি খেল নেকি? বোলে দাদা আমি নেখেলো। মই বোলো তহঁতৰ কিয় ষ্টেডিয়াম লাগে? বোলে পুলিচৰ ইণ্টাৰভিউ হ'ব নহয়, গতিকে ৰাতিপুৱা দৌৰিব লাগে। এতিয়া আপোনালোকে চাব, জুলাইত পুলিচৰ ইণ্টাৰভিউ, ডেকা ল'ৰা ছোৱালীবিলাকে মদ খোৱা, জুৱা খেলাৰ কথা বাদ দি ৰাতিপুৱা সদায় ৰাস্তাত দৌৰি থাকে। কেনেকে আমি পুলিচত চাকৰি পাম? 3 দিনের বরাক সফর শেষে রবিবার শিলচর সত্যেন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের পরিদর্শন করলেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া।
3 দিনের বরাক সফর শেষে রবিবার শিলচর সত্যেন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের পরিদর্শন করলেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। এদিন ব্লাড ব্যাংক, প্রসূতি বিভাগ ও ওপিডি সহ গোটা হাসপাতাল চত্বর পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। এছাড়াও শিলচর সিভিল হাসপাতালের পরিকাঠামো আগামীতেও আরও উন্নত কিভাবে করা যায় তা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি। এদিন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্তো ও ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া সহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে রাজ্যপালের গুয়াহাটি ফেরার পথে উধারবন্দের একটি সরকারি প্রকল্প পরিদর্শন করলেন। প্রথমে উধারবন্দ বাজার এলাকার সনাতন পল্লীতে পৌঁছা মাত্রই পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। এরপর PMAYG-এর হিতাধিকারী তপন চন্দ্রের বাড়িতে গিয়ে নবনির্মিত ঘর পরিদর্শন করে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। উধারবন্দ থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে যাওয়ার পথে শালগঙ্গা জিপি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। কার্যালয়ের রাজ্যপালকে স্বাগত জানিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। इतना तक हम लोग कलेक्शन, लेकिन अब जैसे 19-20 में आपको 3000 यूनिट आया, तो इस बार आपको कम क्यों हो रहा है? सर एक्चुअली सर हम लोग का कंपोनेंट नहीं थे सर। पहले सर जैसे सर 2 ब्लड बैंक था, अभी सर प्राइवेट में भी कंपोनेंट आ गया है। जैसे आपको 22-23 में 2818 ही आया, जबकि आपका 19-20 में 3000 जितना आया। तो ब्लड डोनेशन जो है ना वो कम हुआ है। सर कारण क्या है? सर एक्चुअली सर डॉक्टर लोग सर PRBC लिखते हैं सर हमारे पास। सामान्यतः तो इम्प्रूव होता है, हम लोग कोशिश करते हैं कि अधिक से अधिक ब्लड कैंप लगे। नहीं, ये बात तो नहीं है इसमें सर, से कोई ऐसा है क्या जो ब्लड कैंप हर साल लगाता है और आपको हर साल डोनेट करता है? ऐसा कोई एनजीओ है क्या? सर एनजीओ है सर। वो कौन सा है? स्माइल एनजीओ स्माइल एनजीओ यहाँ पे मेंशन नहीं लिखा हुआ है, है। यहाँ पे मेंशन नहीं है सर। अच्छा, वैसे स्माइल एनजीओ है, लाइफ एनजीओ है, कुछ है जो नहीं, ये तो आपका कलेक्शन हुआ। हाँ इस साल का कंज्यूम का कहाँ? यहाँ पे सर yes। আসন্ন লোকসভা নির্বাচনের লড়াই হবে ঘাসফুল বনাম পদ্মফুলের, বললেন সুস্মিতা দেব। দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের রাজ্যসভার দায়িত্ব নিয়ে বরাকে আসলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তার বরাক সফরকে কেন্দ্র করে রবিবার দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহের জোয়ার শিলচরে। এদিন শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সুস্মিতা দেবকে সংবর্ধনা দলের নেতা কর্মীদের শতাধিক বাহনের শোভাযাত্রা নিয়ে বিমানবন্দর থেকে সুস্মিতা দেব উধারবন্দ কাঁচাকান্দি মন্দিরে এসে পূজা অর্চনা দেন। এরপর সেখান থেকে বিভিন্ন বাহন নিয়ে রেলের মাধ্যমে সাংসদকে তারাপুর স্থিত নিজ বাসভবনে নিয়ে আসেন সমর্থকরা। সাংসদ দেব জানান, বরাক ও ব্রহ্মপুত্রকে যখনই বঞ্চিত করা হবে তখনই তৃণমূল কংগ্রেস মাঠে নেমে প্রতিবাদ জানাবে। এই পরিস্থিতিতে প্রধান শক্তিশালী বিরোধী দল হিসেবে একমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উঠে এসেছে। শিলচর সহ গোটা বরাক জুড়ে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে আগামীতে কাজ করবে। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সিটে প্রতিদ্বন্দ্বিতা না করলেও করিমগঞ্জ আসনে প্রার্থী দেবে দল এবং করিমগঞ্জ সহ অন্যান্য লোকসভা আসনেও নির্বাচন লড়বে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। দ্বিতীয়বারের মতো তাকে পশ্চিমবঙ্গের রাজ্যসভা পদের দায়িত্ব দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংসদ সুস্মিতা দেব। মনে করি যে পরিস্থিতিটা আসামে তৈরি হয়েছে, যেভাবে কংগ্রেস ভাঙছে, সবাই বিজেপিতে যাচ্ছে, আর বিজেপি আমি মনে করি যে ইডি সিবিআই হোক বা টাকা পয়সা হোক বা পুলিশ প্রেশার হোক, সব রকমের শক্তি লাগিয়ে আজকে অপোজিশনকে দুর্বল করতে চাইছে। এই পরিস্থিতির মধ্যে যদি কোনো দল প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে, সেটা হলো তৃণমূল কংগ্রেস। আর আমি আসামের জনতা, কাছাড়ের জনতা, বরাকের জনতাকে বলতে চাই যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। যখন আপনাদের বরাককে বঞ্চিত করা হবে, আসামকে বঞ্চিত করা হবে, কাছাড়কে বঞ্চিত করা হবে, তৃণমূল কংগ্রেস নিশ্চয় আমরা মাঠে নামব, প্রতিবাদ করব। আর আমি আবার আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাচ্ছি। আমার 20 ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় দিল্লিতে। তখন আমি বলে দিয়েছি, করিমগঞ্জ থেকে যদিও আমার নাম স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজি দিয়েছিলেন, আমি করিমগঞ্জে দাঁড়াচ্ছি না। সেখানে একটা সেন্টিমেন্ট রয়েছে, লোকাল সেন্টিমেন্ট, স্থানীয় কাউকে দেওয়ার জন্যে, কিন্তু করিমগঞ্জ আমরা লড়ব
এছাড়া যে আরও 3টা বা 4টা সিট আমরা লড়ব সেটা আমাদের হাইকমান্ড কলকাতা থেকে প্রেস মিট করে আপনাদের জানিয়ে দেবে। ধলাইয়ের জয়ধানপুরে আসাম রাইফেলস ও পুলিশের যৌথ অভিযানে বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার, আটক বাহারুল ইসলাম নামের এক ব্যক্তি। ধলাইয়ের জয়ধনপুরে আসাম রাইফেল ও পুলিশের যৌথ অভিযানে ফের বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক করা হয়েছে বাহারুল ইসলাম নামের এক ব্যক্তিকে। মাত্র দুদিনের মাথায় ধলাইয়ে আবারও উদ্ধার বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য। দুদিন পূর্বে ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের ইসলামাবাদ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে 4 কেজি 800 গ্রাম মাদক সামগ্রী উদ্ধার করে পুলিশ। আজ ফের একই থানা এলাকার জয়ধনপুরে অভিযান চালিয়ে 10টি সাবানের কৌটোয় 126 গ্রাম সন্দেহজনক হেরোইন সহ জয়ধনপুরের বাসিন্দা বাহারুল ইসলাম মজুমদার অর্থাৎ দলু নামের ব্যক্তিকে পাকড়াও করে 28 আসাম রাইফেলস ও পুলিশের যৌথ দল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল 3টের দিকে 28 আসাম রাইফেল ও ধলাই পুলিশ যৌথ অভিযানে ধলাই লায়লাপুর সড়কে জয়ধনপুর ঈদগাহর কাছাকাছি জায়গা থেকে বাহারুলকে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় মাদকদ্রব্যগুলো। উল্লেখ্য, গত কয়েকদিনে মাদক পাচার করতে গিয়ে উপত্যকার বিভিন্ন প্রান্তে মাদকদ্রব্য সমেত পুলিশ ও আসাম রাইফেলসের হাতে ধরা পড়েছেন বেশ কয়েকজন মাদক পাচারকারী। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের মাদকদ্রব্য। একের পর এক মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা প্রমাণ করছে অবৈধ মাদক ব্যবসায়ীরা বরাক উপত্যকাকে মাদক ব্যবসার করিডোর হিসেবে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরাকের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে সরব নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। চন্দ্রনাথপুর লঙ্কা রেল যোগাযোগ, শিলচর হারাঙ্গা যাওয়া অমরাংশু ও নেলি হয়ে বিকল্প সড়ক নির্মাণ সহ মহিষাসন শাহবাজপুর ও বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত রেল যোগাযোগের দাবিতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, স্বাধীনতার 77 বছর অতিক্রান্ত হলেও আধুনিকতার এই যুগে উন্নত সড়ক যোগাযোগের ছোঁয়া লাগেনি বরাক উপত্যকায়। বেকার সমস্যা ও স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রেও বঞ্চিত উপত্যকার 42 লক্ষ জনগণ। উপত্যকার 3টি বিশেষ দাবি নিয়ে সংস্থা দীর্ঘদিন যাবৎ লড়াই করে আসলেও নির্বিকার সরকার সহ স্থানীয় প্রশাসন। তাই বরাকের জ্বলন্ত সমস্যার সমাধান ও ন্যায্য দাবি আদায় সরকারের উপর চাপ সৃষ্টি করতে উপত্যকার 42 লক্ষ মানুষকে জেগে ওঠার এদিন আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এদিন সংস্থা প্রমুখ হরিদাস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বরাক ভ্যালির থেকে বহির বরাকে যেতে পারি না। আজকে স্বাধীনতা 77 বৎসর পেরিয়ে যাচ্ছে। সেই 77 বৎসর পেরিয়ে যাওয়ার পরও আমরা বরাক ভ্যালি উপত্যকার থেকে বহির বরাকে যেতে পারি না। জানেন যে কোনো রকম চাকরি বাকরি কিছুই নাই, সব ইন্টারভিউ গিয়ে দিতে হয় আমাদের মূল ভূখণ্ড গুয়াহাটিতে। অনেক ছেলেরা অনেক মেয়েরা এই ইন্টারভিউ দিতে যেতে পারে না, তাদের রাস্তায় আটকে যেতে হয়। আমাদের নিমগ্রিমস বলে একটা যে হসপিটাল আছে শিলংয়ের পাশে, সেই নিমগ্রিমস হসপিটালে বরাক ভ্যালির যে কোনো জায়গার থেকে যখন রোগী নিয়ে যাওয়া হয়, রাস্তার মধ্যেই সেই রোগীর জীবন নাশ হয়েছে। কারণ রাস্তা এত বাজে এবং এই ল্যান্ডস্লাইডে আটকে গিয়ে নিমগ্রিম হসপিটালে পর্যন্ত যাওয়া সম্ভব হয় না। এই হলো আমাদের যোগাযোগ অবস্থা বরাক ভ্যালির সাথে বহির বরাকের, এবং এর জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার বরাক সফরকালে সংবর্ধনার জোয়ারে ভাসলেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়াকে। মারওয়ারি সম্মেলন ও বালাজি ভক্তি মণ্ডল শিলচরের পক্ষ থেকে সংবর্ধনা। দুদিনের বরাক সফরকালে সংবর্ধনার জোয়ারে ভাসলেন রাজ্যের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। এদিকে রাজ্যপালকে মারোয়ারি সম্মেলন এবং বালাজি ভক্তমণ্ডল শিলচরের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা সমারোহটি আয়োজিত হয় শিলচর আশীর্বাদ ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারোয়ারি সমাজের বিশিষ্টজন সহ শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, পদ্মশ্রী রবি কান্নান, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মারোয়ারি সমাজের বিভিন্ন সংস্থা এবং সংগঠন সহ শিলচরের বেশ কিছু সংগঠনের কর্মকর্তারা রাজ্যপাল কাটারিয়ার হাতে সংবর্ধনা স্মারক, মানপত্র, উত্তরীয় এবং শাল পরিয়ে সম্মান জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্যপালের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপালের সঙ্গে এই উপত্যকার সম্পর্কের কথা তুলে ধরেন সাংসদ রাজদীপ রায়। এই উপত্যকার বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে মারোয়ারি সমাজের গভীর সম্পর্কের জন্য ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল কাটারিয়া। अभी ढाका जी पुराना के साथ में मेरा संपर्क आया, मैं कई कार्यक्रमों में उनके साथ श्री भूतमल जी के साथ भी वहीं शायद एयरपोर्ट पे मिलना हुआ। महावीर जी जैन साहब ने बहुत कुछ कह दिया, सच में ऐसा कुछ भी नहीं। ये मेरा जो पद है ये महामहिम है, गुलाब से महामहिम नहीं है, वो तो आप जैसा ही है। मैं सोचता हूँ कि हमारे एमपी साहब ने आपके यहाँ आने से लेकर अब तक जितना अच्छे ढंग से उन्होंने वर्णन किया उतना शायद मैं नहीं कर पाऊँ। वास्तव में अपने पुरखों को जितनी बार भी वंदन करें कम होगा। 200 साल पहले, 150 साल पहले हम लोग आपके जो कंट्रीब्यूशन पिछले 1 साल से असम प्रदेश को मिल रहा है उसका भी हम सराहना करते हैं। महामहिम राज्यपाल जी, राजस्थान और सिलचर का बीच का एक बहुत गहरा नाता है और ये नाता आज से नहीं है, ये नाता बहुत पुराना है। जैसे थोड़े देर पहले मूलचंद जी ने बोला, आज से करीब 100-120 साल पहले मुट्ठी भर कुछ परिवार राजस्थान से इधर आए थे, छोटे छोटे बिजनेस करने आए। आज का दिन में जिस इलाका को जानीगढ़ या पहले इसको भूया गोदी बोलता था, उस इलाका में उन लोगों ने सेटल किया और छोटा छोटा व्यवसाय उन्होंने स्टार्ट किया। वो परिवार बढ़ते गए आहिस्ता आहिस्ता और 1947 में जब देश की भाग हुआ तो सिलेट जिला एक जिला ऐसा था जहां पे सबसे ज्यादा व्यवसाय होता। आज सिलेट जिला 2 भाग में पार्टीशन हो गया 1947 में। सिलेट जो शहर है वो बिजनेस का कैपिटल था साउदर्न असम में। उस जिला में काफी सारे लोग राजस्थान से आए हुए। বরাকের 3 জেলায় আগামী সোম, মঙ্গল ও বুধবার দিব্যাঙ্গদের সামগ্রীর হিতাধিকারীদের মধ্যে মূল্যায়ন বিতরণ শিবির। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিভাগের সহযোগিতায় তথা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী সোম, মঙ্গল ও বুধবার সকাল 10টা থেকে দিব্যাঙ্গদের সহায়তা সামগ্রী প্রদানের উদ্দেশ্যে একটি হিতাধিকারী মূল্যায়ন শিবির অনুষ্ঠিত হবে ভারত সরকারের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রীয় শারীরিক দিব্যাঙ্গজন প্রতিষ্ঠান। শিবিরে সহযোগিতায় থাকবে সক্ষম সংস্থা। শিবিরগুলোর স্থান ও দিবস যথাক্রমে কাছাড় জেলার শিবির হবে সোমবার 26শে ফেব্রুয়ারি শিলচর রামনগরের আইএসবিটি ভবনে, মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি করিমগঞ্জ জেলার শিবির হবে পাথারকান্দির রবীন্দ্র ভবনে এবং বুধবার 28শে ফেব্রুয়ারি হাইলাকান্দির শিবির হবে শহরের রবীন্দ্র ভবনে। এই শিবিরে প্রয়োজনীয় নথি নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় নথিগুলো হলো আধার কার্ড লাগবে 2 কপি ফটো, বিকলাঙ্গ সার্টিফিকেট, ইউডিআইডি কার্ড 40% ও তার ঊর্ধ্বে, 22,500 টাকার কম পরিবারের ইনকাম সার্টিফিকেট, এমপি, এমএলএ, সার্কেল অফিসার, বিডিও, ওয়ার্ড কমিশনার ও জিপি সভাপতি কর্তৃক তাদের প্যাডি ইস্যু করা হলেও চলবে। নমস্কার, আপনারা জানেন যে পত্রপত্রিকায় বেরিয়েছে আগামীকালকে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং পণ্ডিত দীনদয়াল শারীরিক দিব্যাঙ্গজন ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আগামীকালকে দিব্যাঙ্গদের যাদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল, সেরিব্রাল পলসি চেয়ার এবং কানের মেশিনের দরকার তাদের জন্য একটি ক্যাম্প হবে শিলচর রামনগর আইএসবিটিতে। তো আপনাদের যাদের এইসব সামগ্রীর দরকার, আপনারা ভারত সরকার থেকে গত 3 বছরে এরকম কোনো সামগ্রী পাননি, তারা আগামীকাল রামনগরে সকাল 10 ঘটিকা থেকে আমাদের ক্যাম্প হবে। আপনারা সকলেই আসুন, এখানে এসে যার যে ধরনের সামগ্রীর দরকার আপনারা অবশ্যই সেই সামগ্রী এখান থেকে ভারত সরকারের যে টিম পাঠাচ্ছে সেই টিমের সাথে আলাপচারিতা এবং আপনাদের ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে আসবেন।
বিকলাঙ্গ সার্টিফিকেট, ইউডিআইডি কার্ড আপনাদের লাগবে, আধার কার্ড লাগবে, ফটো লাগবে এবং ইনকাম সার্টিফিকেট। এই সব জিনিস নিয়ে আপনারা রামনগরে আগামীকাল সকালবেলা সকলেই চলে আসুন। আপনাদের জন্য ভারত সরকারের এই পদক্ষেপ এবং সহযোগিতায় রয়েছে আমাদের সক্ষম সংস্থা, উদ্যোগে রয়েছে কাছাড় জেলা প্রশাসন। আপনাদের সকলকে নিবেদন, আপনারা আগামীকালকের ক্যাম্পে রামনগরে চলে আসুন। ধন্যবাদ। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি অটো রিকশা, আহত 2। কাবুগঞ্জ থেকে রুকনি বাগানের উদ্দেশ্যে যাওয়া একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ায় 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার বিবরণ মতে জানা গেছে, AS 119514 নম্বরের অটোরিকশাটি সড়কের বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল চালককে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই পাল্টি খায় অটো। এতে অটোয় থাকা এক যাত্রী ও সাইকেল চালক গুরুতরভাবে আহত হন। অটোতে থাকা সাইকেল মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হয় একজন। আহত 2 জনের নাম অজিত দাস ও জয়নুল হক মজুমদার বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্স ডেকে 2 জনকে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শেষে ঘাতক অটোরিকশাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাজার নিচে যাইছে, আইয়া গাড়িটা লাইট আন্দর করে চালাইছে, চালানোর পরে আমি যখন কোনো ডাক্তারে দিয়ে আসলো, এতো হচ্ছিল দূরেই সেটা দূরেই আসলো, পালমারি হয়ে গেছে গাড়ি। আমার সাইকেল দিয়ে গাড়ি দিয়ে ধাক্কা মারি আমার উঠে যাওয়া ওখানে ফেলাই দিয়ে। আচ্ছা, আমি লেটিন ফেলানি পরে এরপরে ওই জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি লেটিন দিন করছি আমার পেটে খালি আর উড়াত লইয়া ফেটলি আমার বাড়ি। তোমার হসপিটাল পাঠানি হইতো তোমারে? হসপিটাল নিতে নিয়ে হয়। কেমন দুঃখ পাইছো? ভিতরে কিছু হইল না। এবারে তোমার নাম কি? তোমার নাম কি? আমার পেটে বেদনা। তোমার নাম কি? আমার নাম জয়নুল হক মজুমদার। বাড়িতে নাসিমুর পার্ক 3। আচ্ছা আচ্ছা। ও আইসি আপার মারছে আর চিনা গেছে না, ও তাই পড়ে গেছে, ও গাড়ি অ্যাক্সিডেন্ট পড়ে গেছে ডাইরেক্ট। শিলচর প্রেস ক্লাবের মিট দ্য প্রেস টুডেজ গেস্ট অনুষ্ঠানে কংগ্রেস নেতা অশোক বৈদ্য। উন্নয়নের নিরিখে বরাক উপত্যকা এখনও অনেক পিছিয়ে। এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। রবিবার শিলচর প্রেস ক্লাবের মিট দ্য প্রেস টুডেজ গেস্ট অনুষ্ঠানে কংগ্রেস নেতা অশোক বৈদ্য এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বরাকে যুবক যুবতীদের কর্মসংস্থান, যোগাযোগ, কৃষি ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য অন্তত এই 5টি ক্ষেত্রে বহমান বিভিন্ন সংকটের অবসান ঘটাতে হবে। তিনি লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনয়ন পেলে এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব আরোপ করবেন বলে জানান। ট্রেড ইউনিয়ন নেতা অশোক বৈদ্য আরও বলেন, বিজেপির প্রতি জনগণের আস্থা আর আগের মতো নেই। এবার ভোটের ময়দানে বিজেপির পরাজয় ঘটবে। রাজনীতি আসার পরে একটা উদ্দেশ্য থাকে, যেটা উদ্দেশ্য আমার এইবার যেটা ইস্যু আমি দেখছি যে আমাদের এই বরাকবেলি বা শিলচরের যেটা যোগাযোগ ব্যবস্থা অতি আমাদের যোগাযোগ ব্যবস্থায় কাজ করা একান্ত প্রয়োজন, বিশেষ করে রোডের ব্যাপার যেটা। 2 নম্বর আমাদের যেটা স্বাস্থ্য নিয়ে দেখেন, এখানে প্রায় 45 লক্ষ লোক। আরও যদি আমি মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়কে সংযোগ করি, ডিমা হাসাকে, এখানে একটা এইমসের মতো একটা মেডিকেল হওয়া একান্ত প্রয়োজন। শিক্ষার জন্য আমাদের আরও কাজ করা উচিত। আমাদের অনেক কৌর যেগুলি বিভাগ, সেই বিভাগগুলি আমাদের বরাকের অভাব আছে, যেটা আমরা করতে পারি। কংগ্রেস থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন, সেই হিসেবে এ অঞ্চলের রাজনৈতিক পরিমণ্ডলে আগামী দিনে তার কি ভূমিকা হবে এ বিষয়ে তিনি আলোকপাত করেছেন এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার রাজনৈতিক যে কর্মসূচি, 5টি কর্মসূচি কী হবে আগামী দিনে। তিনি 5টি কর্মসূচির কথা উল্লেখ করেছেন। ভাবিকাল থিয়েটার গ্রুপের সপ্তরঙ্গ উৎসব শীর্ষক নাট্য উৎসব 29শে ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয়বারের মতো ভাবিকাল থিয়েটার গ্রুপ শিলচরের সপ্তাহ রঙ্গ উৎসব শীর্ষক নাট্যোৎসব আয়োজন করা হয়েছে। আগামী 29শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ অবধি গান্ধী ভবনে সন্ধ্যে 5টায় সূচনা হবে অনুষ্ঠানের। এবছর ভাবিকালের 40 বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আসছেন সুদূর বাংলাদেশের বহু খ্যাত নাট্যকাল মহাকাল নাট্য সম্প্রদায়।
আগামী 29 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ গান্ধী ভবন মঞ্চে প্রতিদিন 2টি করে নাটক উপস্থাপিত হবে। 3রা মার্চ উক্ত উৎসবের সমাপ্তি সন্ধ্যা আয়োজিত হবে শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে। ঢাকার দলটি ছাড়াও রয়েছে আসাম ও পশ্চিমবঙ্গের আরও 6টি দলের উপস্থাপনা। 29 ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের পর রয়েছে নৃত্যনীর করিমগঞ্জের নৃত্যনাট্য দেশ হারাদের আত্মকথা। এই সন্ধ্যার দ্বিতীয় নাটক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কারে ভূষিত নাটক ভৌতিক। পরিবেশন করবে অন্য ভাবনা বর্ধমান। 1 মার্চের প্রথম নাটক পাথারকান্দি নাট্যজনের নূপুর মাঝির বৈঠা রানী কুঠি জীবন কাঠি কলকাতা পরিবেশন করবে ওই সন্ধ্যার দ্বিতীয় নাটক উজ্জয়িনীর অন্ধকারে। 2রা মার্চ গান্ধী ভবন মঞ্চে আজকের প্রজন্ম শিলচরের 3 পুতুলের গল্প এবং বিশ্বনাথ চালিয়ালি বার্নাম থিয়েটারের 3টি রঙিন পখিলা নাটক দুটি মঞ্চস্থ হবে। 3রা মার্চ বঙ্গভবন প্রেক্ষাগৃহে পরিবেশিত হবে মহাকাল নাট্যশালায়। এই অঞ্চলের সকল স্তরের নাট্যপ্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান ভাবিকালের সভাপতি রঞ্জন দাস, সপ্তরাজ রঙ্গ উৎসবের আহ্বায়ক পল্লব ভট্টাচার্য, আহ্বায়ক প্রচার ও উপসমিতি সুব্রত রায়, সপ্তরাজ রঙ্গ উৎসবের সভাপতি শান্তনু পাল প্রমুখেরা। আমরা তার আগে আমি বলে দিই, আমাদের নাট্যোৎসবের করোনার ঠিক পরে নানাভাবে প্রত্যেকটা নাট্যোৎসবেই লোকসংখ্যার অভাব দেখা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে পূর্বাবস্থায় ফিরে এসছে। আমাদেরও আগের বছরের যে নাট্যোৎসব হয়েছে, সংস্থাগুলি এসেছিল, মানে নাট্যদল এসেছিল খুব ভালো কলকাতা বা বাইরে থেকে, কিন্তু আশানুরূপ লোক হয়নি। আমরা এইবার আশা রাখি এবং আমাদের যে সংস্থা, বিশেষত এই এরা দুজন শান্তনু পাল সবাই মিলে যেভাবে উঠে পড়ে লাগা হয়েছে, ব্যক্তিগত যোগাযোগ, যারা এই নাট্যোৎসবকে একটু ভালোবাসে, এদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়েছে। আশা রাখা যায় লোকসংখ্যা অনেক বাড়বে। আমাদের নানান প্রোগ্রাম এবং দর্শকরাও আমাদের সঙ্গে আছেন। আগামী 29 তারিখ থেকে আমরা শুরু করছি, আমাদের 29 ফেব্রুয়ারি থেকে শুরু করছি আমাদের নাট্য উৎসব 40 বছর পূর্তি করুন। এটার নাম দিয়েছি আমরা সপ্তরাজ রঙ্গ উৎসব। এই সপ্তরাজ রঙ্গ উৎসব শুরু হবে একটা পথ চলার মধ্য দিয়ে। আমরা নাম দিয়েছি নাটকের জন্য পথ চলা। তাতে বিভিন্ন সংগঠন যোগদান করবে বলে আমাদের আশ্বস্ত করেছে এবং আমরাও চেষ্টা করব। আমরা তো সেইভাবে 100, 150, 200, 500 মানুষের মিছিল করতে পারবো না। 40 জন 50 জনেরই নাটকের জন্য আমরা পথ চলাটা করবো এবং তারপরে ওইখানে গিয়ে আমাদের শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধন করবেন উপত্যকার বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব শ্রী পঙ্কজ পুরকায়স্থ এবং তার সঙ্গে আমাদের করিমগঞ্জ থেকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব একজনকে আমরা ডেকেছি, উনিও আমাদের সঙ্গে থাকবেন, শ্রী অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ভট্টাচার্য করিমগঞ্জ থেকে, এবং বদরপুর থেকে আমাদের আরেক নাট্য ব্যক্তিত্ব, নাট্যযোদ্ধা, যিনি এই অঞ্চলে নাটকের প্রচার এবং প্রসার করছেন, শ্রী রূপক রক্ষিত বদরপুর থেকে থাকবেন। এবং এইভাবে আমরা চেষ্টা করছি হাইলাকান্দির থেকেও একজনকে রাখার, যেহেতু এই নাট্য উৎসবটা সপ্তরাজ রঙ্গ উৎসব, আমরা চেষ্টা করছি সবাইকে রাখার। জেলা ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় পদক জয়ীদের সংবর্ধনা জানালো কাছাড় মাস্টার গেমস অ্যাসোসিয়েশন। বোকাজানে আয়োজিত জেলাভিত্তিক প্রতিযোগিতা ও গোয়ায় অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় পদক জয়ীদের সংবর্ধনা জানালো কাছাড় মাস্টার গেমস অ্যাসোসিয়েশন। এদিন এক সভার মাধ্যমে পুরস্কার ও পদক জয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার তরফে চন্দন শর্মা জানান, জাতীয় স্তরের প্রতিযোগিতায় 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এবং 11টি পদক লাভ করেছে খেলোয়াড়রা। জাতীয় স্তরের প্রতিযোগিতায় আসাম তৃতীয় স্থান অর্জন করলেও ফুটবল, ভলিবল, বাস্কেটবল ও অ্যাথলেটিক্সে কাছাড় জেলার খেলোয়াড়রা বিশেষ অবদান রেখেছেন। পদক জয়ীদের অভিনন্দন জানিয়ে আগামীতে খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চন্দন শর্মা। ওরা এখানে অংশ নিয়েছে এবং পুরস্কৃত হয়েছে। এটা আমাদের আনন্দের বিষয় যে আমাদের নিয়মিত খেলোয়াড়রা পুরস্কৃত হচ্ছে, কিন্তু যারা অতীতে ভালো খেলোয়াড় ছিলেন
এখন খেলাধুলা ছেড়ে দিয়েছেন, তথাপি তারা নিয়মিত চর্চা, শরীর চর্চা করে। আপনারা এই যে ওকাজনে যেখানে কম্পিটিশন হয়েছে সেখানে আপনারা গিয়ে ট্রফি, মেডেল জিতে আমাদের শিলচরে যে খেলার মাঠ তুলে ধরেছেন আসামের মানচিত্রে, তার জন্য আমরা গর্বিত। তার জন্য আমরা আপনাদেরকে যারা পুরস্কৃত হয়েছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পুরস্কৃত হতে পারেননি কিন্তু খেলায় অংশ নিয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডিএসএফ প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতা শুরু হলো রবিবার অগ্রণীর মাঠে। রবিবার শিলচর ডিএসের পঞ্চম কণিকা স্বামী স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি নকআউট গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রবি ও সোমবার অর্থাৎ দুদিনের এই আসরটি বসেছে সুভাষনগরের অগ্রণী ক্লাবের মাঠে। এবারের আসরে কাছাড়ের মোট 16টি দল অংশ নিয়েছে। জেলার বাইরের কোনো দল কিংবা খেলোয়াড় এতে অংশ নিতে পারবেন না। তবে হাইলাকান্দির কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যেই অসম ভলিবল সংস্থার মাধ্যমে শিলচরে রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু তারা খেলবেন ক্লাব টুর্নামেন্টে। শনিবার বিকেলে সংস্থার তুলসীদাস বণিক স্মৃতি কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন সচিব অতনু ভট্টাচার্য। অগ্রণী ক্লাবের মাঠে আজ উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন ডিএসের সহ সভাপতি আশুতোষ রায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার উদ্বোধন হয়। আজ 16টি দলের মধ্যে খেলার প্রতিযোগিতা হয়। এতে 4টি দল আগামীকাল অর্থাৎ সোমবার সেমিফাইনালে খেলবে। এই 4টি দলগুলো হলো সোশ্যাল ওয়েলফেয়ার কাজীডহর, শ্রীকোনা বি, শ্রীকোনা ভলিবল একাডেমি এবং শ্রীকোনা আরসি। আগামীকাল অর্থাৎ সোমবার সেমিফাইনাল ও ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আমাদের কাছে একটা দাবি রাখা হয়েছিল, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যদি এখানে কোনো খেলাধুলার আয়োজন করা যায়। ওনাদের দাবিতে আমাদের সভাপতি সহ জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেকটা সদস্য আমরা গর্বিত যে অগ্রণী ক্লাব আমাদেরকে এই মাঠে খেলা পরিচালনার জন্য সহযোগিতায় এগিয়ে এসেছে। তাই প্রত্যেকটা সদস্যকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। খেলা শুরু হতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমার বক্তৃতা দীর্ঘ না করে আমি আবারও ভবিষ্যতেও যাতে অগ্রণী ক্লাবের শ্রীবৃদ্ধি সহ এই মাঠে আমরা খেলাধুলা আয়োজন করতে পারি তার জন্য ওনাদের প্রতি আমার আশা আকাঙ্ক্ষা রইল। এবং স্পন্সররা যেভাবে এগিয়ে আসেন, আমরা স্পন্সরের সহযোগিতায় যেভাবে প্রত্যেকটা ইভেন্ট করতে পারি, কারণ ওনারা যদি না আসতেন তাহলে আমরা এই টুর্নামেন্টগুলো করতে পারতাম না। এবং স্পন্সরের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল যে এইখান থেকে আমরা বাছাই করে আগামী দিনে আমরা একটা জুনিয়র টিম তৈরি করব, পরে আমরা স্টেট লেভেলে পার্টিসিপেট করব। এই বলে আবার আমি সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মন্ত্রী বিধায়কের টাকা নিয়ে চাকরি পাওয়ার পরম্পরা রাজ্যে এখন অতীত। কোভিডের পর সরকারের 2 বছরের কার্যকালে রাজ্যের আমূল পরিবর্তন হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। শিলচর সত্যেন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের পরিদর্শনে রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। বিভিন্ন বিষয়ে আধিকারিকদের দিক নির্দেশনা রাজ্যপালের। 2024 লোকসভা নির্বাচনে লড়াই হবে ঘাসফুল বনাম পদ্মফুলের, বললেন সুস্মিতা। এখনকার মতো বিটিএন নিউজে পর্যন্তই। ধন্যবাদ।